জয় গুরু। আজকে ওমকার সম্পর্কে কিছুটা আলোচনা করব। যারা সনাতন ধর্মাবলম্বী তারা প্রণব ওম সম্পর্কে অনেকেই অবগত আছেন। আজকে মোটামুটি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। অ, উ এবং ম সহযোগে ওমকার হয়। অকার ঋগ্বেদের স্বরূপ, উকার যজুর্বেদের স্বরূপ এবং মকার হচ্ছে সামবেদ স্বরূপ। এই তিন বেদ একত্রে মিলিত হয়ে অথর্ব বেদ হয়েছে। তিন মাত্রা বিশিষ্ট নাদ সম্পন্ন ওমকারকে ত্রিনাদও বলে। অকার ক্ষিতি বা পৃথিবী তত্ত্ব, উকার ভূগোলক বা আকাশ তত্ত্ব এবং মকার হলো স্বর্গলোক। ওমকারী অক্ষর পুরুষ বা অক্ষর ব্রহ্মকূটের নিচের পরব্রহ্ম। আমাদের দেহটাই হচ্ছে ওমকার এবং নিজের শরীরও ওমকারের মধ্যে দেখা যায়। কুল কুণ্ডলিনী যোগী কূটস্থ ব্রহ্ম দর্শন করেন। উজ্জ্বল সোনালী ডিম্বাকৃতি জ্যোতির মধ্যে কালো গোল এক বস্তু দেখা যায়। কালো বস্তুটির মধ্যে একটি সরিষার দানার মতো উজ্জ্বল চিৎকণা দেখা যায়। এটাই হলো আত্মা। আমাদের ছোট শরীর বেষ্টন করে ওমকার রয়েছে। ওমকারী ব্রহ্মার সাকার বিগ্রহ। ইনি ব্রহ্ম, অবিনাশী, অজ, নিত্য, শাশ্বত। কূটের নিচে ক্ষরভাব অর্থাৎ পরিণামশীল জগৎ। স্বীয় আত্মার মধ্যে অখিল ব্রহ্ম দর্শন। এর মধ্যেই ব্রহ্মাণ্ডকেও দর্শন করা যায়। এমন যে যোগী তিনি সবসময় আত্মাতে যুক্ত, তিনি কেবল এই আত্মার মধ্যে অখিল ব্রহ্মাণ্ডকে দর্শন করেন। ওমকারকে জানাই আত্মাকে জানা, আত্মাকে জানাই ব্রহ্মকে জানা, আর ব্রহ্মই অক্ষর ব্রহ্ম বা কূট। মূল কুণ্ডলিনী দ্বারা স্থূল সত্তার রূপান্তরিত হওয়া সত্ত্বেও যোগী তার ব্রহ্মস্বরূপ বা সৎ, চিৎ এবং আনন্দের অবস্থান করেন। সাধকের কাজ মূলাধার শক্তিকে জাগ্রত করে ধীরে ধীরে সেই শক্তিকে ঊর্ধ্বপথে চালিত করে সহস্রারে পরম শিবের সাথে মিলন করানো। পথে ছয় চক্রের প্রদত্ত বিভূতি ও ঐশ্বর্য প্রাপ্তিতে আকৃষ্ট না হয়ে এবং সমস্ত কামনা বাসনা লয় করে কূটস্থ শূন্যে বা মহা শ্মশানে শিব শক্তির সাথে মিলিত হওয়া। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্য নতুন কোনো কুণ্ডলিনী জাগরণ বা শক্তি পথ দীক্ষা এইসব বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। জয় গুরু। সকলের মঙ্গল হোক।